আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ইউনিক একটা ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। সে ভিডিওটা কিভাবে? যেমন আমরা এখন দেখতেছি যে এভেইলেবল সৌদি প্রবাসী হচ্ছেন। নতুন অনেকেই সৌদিতে যাচ্ছেন। কিন্তু ভাষা না জানার কারণে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। তারপরে সৌদিদের সাথে কথা বলতে কষ্ট হয়। তো যাইয়া তার ভাষা শিখতেই লাগে ৩ থেকে ৪ মাস, অনেকের ১ বছরও লাগে যায়। তো সে বিষয়ে আজকে আমি নিজেই বসেছি এক সৌদি প্রবাসীর সাথে, নাম হচ্ছে রাজীব ভাই। উনি দীর্ঘদিন সৌদি ছিলেন। তো আমি চিন্তা ভাবনা করলাম যে যদি আমরা এই ভিডিওর মাধ্যমে সৌদিতে যাওয়ার পরে আপনি টুকিটাকি যে আরবিগুলো জানা খুবই দরকার, মানে আরবি ভাষাগুলো জানা খুবই দরকার, সেই ভাষাগুলো জানার জন্য আমরা আজকেই ফার্স্টলি শুরু করলাম। সো আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ। কিভাবে সৌদি ভাষাটা আপনি আয়ত্ত করবেন সেই বিষয় নিয়ে আমাদের ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। তা আজকে আমাদের ফার্স্ট পর্ব, যেহেতু আমরা প্রথম শুরু করতেছি, সেক্ষেত্রে আমরা শুরু করব যে একজন সৌদির সাথে ফার্স্ট লাইন দেখা হলে আমরা কি বলবো। যে ধরেন, হ্যাঁ রাজীব ভাই, ফার্স্ট টাইম আমি একজন সৌদির সাথে দেখা হওয়ার পরে তো আমরা প্রথমেই সালাম দিব, এটা স্বাভাবিক বিষয়। সালাম দেওয়ার পরে সৌদি আমাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার নাম কি, এটা আমরা আরবিতে কিভাবে বলবো? না, যেমন প্রথমে দেখা হলে তখন তো আমাকে সে চিনবে না। তখন আমাকে তো আগে পরিচিত, মানে যেখানে কাজ করব, আগে যদি বাংলাদেশি দু একজন থাকে তখন তো বলবে যে মুদির আসতেছে কিংবা মালিক আসতেছে। তখন তো বলে দিবে। তখন রুমে আসার আগে কিংবা যেখানে কাজ করব অফিসে ঢোকার আগেই তো আমি তাকে সালাম দেব। তখন সরাসরি বলবো আসসালামু আলাইকুম, কেবল হাল মুদির, এরকম এটা বলবো। বলার পরে হয়তো মধ্যে জিজ্ঞাসা করতে পারে যে কেবল হাল মানে কেমন আছো, নাকি কেমন আছেন, কেমন আছো, কেমন আছেন বা কেমন আছেন কেমন আছেন। মুদির, মুদির মানে মালিক। মালিক। তারপরে তারপরে জিজ্ঞাসা করতে পারো, উনি হয়তো জিজ্ঞাসা করতে তুমি কেমন আছো, এটা উনি কিভাবে বলে যে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কেফিনটা, মানে সে ক্যাফে, বলবে আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো, তখন আমি বলবো আলহামদুলিল্লাহ কুইজ, কুইজ হেয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি, হেয়ার তারপরে পরে কি কি বলবে হয়? তারপর বলবে যে তোমার নাম কি, ঠিক আছে, তোমার তোমার নাম নাম, কি? এটা কিভাবে বলে তখন আরবিতে? বলবে ইসলামিনটা, ইসলামিনটা মানে তোমার মানে নাম তোমার নাম কি? কি, হ্যাঁ। তখন আমি বলবো আনা রাজীব। রাজীব মানে রাজীব। হ্যাঁ, আমার নাম রাজীব। রাজীব। হ্যাঁ। তারপরে আরো কিছু বিষয় আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ধৈর্য ধরে দেখতে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমরা এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে আরবি টুকিটাকি বিষয়গুলো শেখার। আর আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।